আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পড়ব, যে হাদিসের মফহুম হলেন আল্লাহর নবী বলেন, চার কিসিমের ব্যক্তি আছে, চার ধরনের ব্যক্তি আছে, যে নাকি চারটে আমল করতে পারবে দুনিয়ার মাঝখানে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে এক বালাখানা রেখেছেন, এক মহল রেখেছেন, এক সুন্দর একটা ঘর রেখেছেন। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে এমন একটা মহল আছে, এমন একটা বালাখানা আছে, যেই বালাখানার মাঝখানে যে দাখিল হইবেন, যেই বালাখানার মাঝখানে যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে সেটার ভিতর থেকে গিয়ে পাহাড়ের সমস্ত বস্তু, বাহিরের সমস্ত বস্তু দেখতে পারবেন। আর সেই বালাখানা এমন সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখার মাঝখানে এমন বালু হীরা মুক্তা দিয়ে এমন সুন্দর করে সাজানো হয়েছে, যে নাকি এই বালাখানার মাঝখানে প্রবেশ করবেন, সে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাবেন, যা বস্তু আছে সমস্ত বস্তু সেই নাজারা দেখে সে ভুলে যাবেন, সে পাগল হয়ে যাবেন। আহারে কেমন সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন, জান্নাতের মাঝখানে এমন একটা বালাখানা আছে। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, এক দেহাতি আম মানুষ, লেখাপড়া জানে না, অন্য মানুষ দাঁড়িয়ে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই চার ব্যক্তি, কার সেই খুশনসিব, কে সেই কপালওয়ালা, যার জন্য আল্লাহ তাআলা অত সুন্দর মহল রেখেছেন? আল্লাহর নবী বলেন, এক নম্বর ব্যক্তি হলো, এক কিসিমের ব্যক্তি হলো ওই ব্যক্তি, মান আতাবাল কালাম, যে দুনিয়ার মাঝখানে মানুষের সাথে কি ভালো কথা বলে, উমদা কথা বলে, সুন্দর কথা বলে, মানুষের সাথে যখন কথা বলে হেসে হেসে কথা বলে, খুশি খুশি কথা বলে, এমন কথা বলে না যে কথাটা তারা মানুষের দিলের মাঝখানে কষ্ট লাগে, মানুষের দিলের মাঝখানে আঘাত লাগে, এমন কথা বলে না। সে সারাটা জিন্দিগির মাঝখানে মানুষের সাথে সুন্দর কথা বলে বলে তার জিন্দিগি পার করলেন। ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে এক বালাখানা রেখেছেন। এবার দুই নম্বর ব্যক্তির কথা আল্লাহ নবী বলেন, দ্বিতীয় নম্বর ব্যক্তি, দুই নম্বর ব্যক্তি যে নাকি মান আতআমা তাআম, যে মানুষকে খানা খাওয়াইবেন, মানুষকে মেহমানদারি করবেন, গরিবকে খানা খাওয়াইবেন, এতিমকে খানা খাওয়াইবেন, মুসাফিরকে খানা খাওয়াইবেন, অসহায়কে খানা খাওয়াইবেন, নিজের পড়োশির খেয়াল রাখবেন, নিজের একটু বালাবুড়া যখন বাড়ির মাঝখানে রান্না বাড়া করে একটু বেশায়া রান্দা, এই পড়োশির খবর নেই, পড়োশির দেখভাল করে, পড়োশির বাড়ির মাঝখানে পৌঁছায় দেয়, যে নাকি এমন মেহমানদারি করবে, তার জন্য আল্লাহর নবী বলেন, তার জন্য জান্নাতের মাঝখানে এক বালাখানা রেখেছেন। তৃতীয় নম্বর ব্যক্তি হলেন মান আদা সিয়াম, যে নাকি নফল রোজা বেশি বেশি করে রাখবেন। যেই ব্যক্তি নাকি দুনিয়ার মাঝখানে নফল রোজা করবেন, আল্লাহ তাআলা তো রোজা ফরজ করেছেন, ওটা ছাড়াও অন্য মাসের মাঝখানে 3 দিন করে আইয়ামে বায়েজ, 14, 15, 13 তারিখের যে রোজা আছে, সেই রোজাটি নফল রোজাটি সে রাখবে। যে নাকি নফল রোজা বেশি বেশি করে রাখবে, তার জন্য আল্লাহ নবী বলেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে এক বালাখানা রেখেছেন। 4 নম্বর ব্যক্তি বললেন, ওই ব্যক্তি ওয়াসাল্লাল লাইল ওয়ান নাসু ইয়ানামু, যে ব্যক্তি রাত করে ওঠে, যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, সমস্ত এলাকা বদ্ধ হয়ে যায়, বাজার বদ্ধ হয়ে যায়, বিল্ডিং বদ্ধ হয়ে যায়, মানুষ পশু পাখি সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, আর যে ব্যক্তি ওই নিবিড় রাত করে ওঠে, আল্লাহ তাআলার হুকুম তাহাজ্জুদের নামাজের পাবন্দি করে তাহাজ্জুদের নামাজ পড়বে, যে এই পাবন্দিটা করে যাবে, তার জন্য আল্লাহ নবী বলেন জান্নাতের মাঝখানে তার জন্য এক বালাখানা রেখে দিয়েছেন। ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা ওই হাদিসের মাঝখানে যা কিছু শুনছি ওটার উপরে আমল করতাম,